হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা হলো মেদিনীপুর সিটি কলেজের লাস্ট দিনের ভিডিও। অনেক দিন আগেই আমাদের ক্লাস যদিও শেষ হয়ে গেছে, কলেজ আসতাম না, কিন্তু আজকে লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, তার জন্য আসতে হলো। এটাই আমাদের লাস্ট দিন। দেখো তোমরা কলেজটা কত সুন্দর লাগছে, আকাশে মেঘলা হয়ে আছে, তার জন্য আরও বেশি সুন্দরই লাগছে। আমাদের 10টা থেকে এক্সাম শুরু হওয়ার কথা ছিল, তাই সবাই চলে এসেছে, কিন্তু এত তাড়াতাড়ি আমরা কলেজে এসে দেখি কেউ কোথাও নেই, ক্লাসরুমও খোলা হয়নি। তাই সবাই সিঁড়ির মধ্যে বসেছিলাম আর বসে বসে সবাই গল্প করছিলাম। আজকে আমাদের এক্সাম, এখনও আমাদের খাতা কমপ্লিট করতে বাকি আছে। আমরা চলে গেলাম প্রিন্ট বের করতে, আর এখানে আমরা একটা প্রিন্ট বের করে নিয়েছি আমাদের ইন্টার্নশিপের খাতাটা রেডি করার জন্য। তারপরে দেখো ক্লাসের মধ্যে কুকুরটা এসে বসে আছে আমাদের সঙ্গে, ও ভাবছে হয়তো ক্লাস করবে বা এক্সাম দিবে। এই দেখো ক্লাসের মধ্যে সবাই বসে আছে আর এও চলে এসেছে আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে। যাই হোক, কুকুরটা এত ওপরে 4তলার মধ্যে কিভাবে চলে এলো বুঝতে পারলাম না। সবাই খুব হাসাহাসি করছে একে দেখে, ও আমাদের হাসি দেখে চলে গেল। তারপরে ফাইনালি আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শেষ। এখন 5টা বাজে, সবার অবস্থা দেখো, জামার মধ্যে লেখালেখি করছে। এরপর থেকে আর কারোর সাথে সেরকমভাবে দেখা হবে না, একই সঙ্গে বসে ক্লাস করা, গল্প করা, হাসি ঠাট্টা মজা কিছুই হবে না। কিন্তু এই জামার মধ্যে লিখে ফেলছি, এই লেখাগুলি স্মৃতি হিসেবে রয়ে যাবে। যেহেতু কলেজের লাস্ট দিন, খারাপ তো একটু লাগছিলই, কিন্তু এখানে লেখার সময় আর সেই খারাপ লাগাটা কখন ভুলেই গেলাম। আমরা যে যার মতো নিজেদের কথাগুলো লিখছিলাম, খুব মজা হচ্ছিল। কিন্তু এই লেখাগুলো দেখে খুবই হাসি পাচ্ছিল, কারণ অনেক রকমের লেখা যেগুলো আমরা হাসি ঠাট্টা করে থাকি সেগুলোই আজকে লিখছি, তো তাই দেখে খুবই হাসি পাচ্ছে। অন্যদিন 5টা বেজে গেলে কলেজ ছুটির পরে কত না তাড়া থাকে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আজ দেখো 5টা পেরিয়ে যাচ্ছে, তাও কোনো আমাদের তাড়া রইল না। আজকের দিনটা এভাবেই কেটে গেল। এক্সামের চাপ ছিল, তার সঙ্গে এই ধরনের লেখালেখি, তারপরে একসঙ্গে বাড়ি যাওয়া। যেহেতু আজকে লাস্ট দিন, সবাই কিন্তু অটোর মধ্যে খুব হাসি ঠাট্টা গল্প করছিল। খারাপ লাগার মধ্যেও আমরা কিন্তু আনন্দ খুঁজে পেয়েছি। তারপরে যেহেতু চলে যাচ্ছি মেদিনীপুর থেকে, এই নার্সারিগুলো থেকে আমরা কয়েকটা গাছ কিনে নিলাম। পুলিশ লাইন পার্কের কাছে যে ছোট্ট নার্সারিটা রয়েছে, ওখান থেকে আমি গাছগুলো নিয়েছিলাম। গাছগুলো কিন্তু মোটামুটি দাম একটু কম ছিল, আমার মোটামুটি সামর্থ্যের মধ্যে লেগেছে। যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আমি তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব, আর ওই দিন কী কী গাছ কিনেছি আমি তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।